কোর্ট ম্যারেজ কি? কোর্ট ম্যারেজ বলতে আমরা কি বুঝি? আসুন কোর্ট ম্যারেজের সংজ্ঞাটি আগে জেনে নিই। কোর্ট শব্দের অর্থ হচ্ছে আদালত এবং ম্যারেজ শব্দের অর্থ হচ্ছে বিয়ে। অর্থাৎ কোর্ট ম্যারেজ শব্দ যুগল যদি একত্রিত করি তাহলে সংজ্ঞাটি দাঁড়ায় আদালতে বিয়ে। তাহলে কোর্ট ম্যারেজ অর্থ আদালতে বিয়ে। কিন্তু কোর্ট ম্যারেজ বা আদালতে বিয়ে বলতে কি কিছুই আছে? আইনে কিন্তু কোর্ট ম্যারেজ বা আদালতে বিয়ে বলতে কিছুই নেই। কিন্তু এরপরও বিজ্ঞ আদালতে আমরা আদালত পাড়ায় বা আদালত চর্চায় আমরা যা দেখে থাকি, কোর্ট ম্যারেজ অহরহ হয়ে থাকে এবং হরহামেশাই হয়ে আসছে। এবং কোর্ট ম্যারেজ শব্দটি অত্যন্ত প্রচলিত একটি শব্দ, বহুল প্রচলিত একটি শব্দ। আমি একজন আইনজীবী হিসেবে আদালত চর্চায় বা আদালত পাড়ায় আমরা যা দেখে থাকি তাই নিয়ে আজ আলোচনা করব। দেখা যায় কি, দুইজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, বেশিরভাগ ক্ষেত্রে তরুণ তরুণী, বিজ্ঞ আদালতে এসে একজন বিজ্ঞ আইনজীবীর সনদধারী একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হন এবং বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবকে গিয়ে বলেন যে আমরা পরস্পরকে ভালোবাসি, কিংবা আমরা পালিয়ে এসেছি, যেহেতু আমাদের মা বাবা আমাদের সম্পর্ক মেনে নেবেন না, কিংবা আমাদের বিয়েতে আমাদের পরিবারের মত নেই, তাই আমরা পরস্পর বিয়ে করতে চাই এবং এমনকি কোর্ট ম্যারেজ করতে চাই, যেটা বলে থাকেন আমরা কোর্ট ম্যারেজ করতে চাই। তাহলে বিজ্ঞ আইনজীবী কি করেন? যেটিকে আমরা কোর্ট ম্যারেজ হিসেবে বুঝে থাকি এতটুকু পর্যন্ত। তো বিজ্ঞ আইনজীবী কি করেন? বিজ্ঞ আইনজীবী ওই প্রাপ্তবয়স্ক দুজন তরুণ তরুণীর কাগজপত্র পর্যালোচনা করে, বয়সটা সব দেখে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে বিবাহের হলফনামা বা এফিডেভিট, বিবাহের এফিডেভিট সম্পাদন করে পরস্পর থেকে দস্তখত নিয়ে তারপর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা নটারি পাবলিক দ্বারা বিজ্ঞ আইনজীবীর সত্যায়িত করে নটারি পাবলিক অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা অ্যাকসেপ্ট করিয়ে বিয়েটা করিয়ে থাকেন, যেটাকে আমরা কোর্ট ম্যারেজ বলি। অ্যাকচুয়ালি যেটা বিবাহের হলফনামা বা বিবাহের এফিডেভিট সেটি হচ্ছে মূলত দুজন নরনারী, দুজন নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পরের সাথে বিবাহিত, পরস্পর আজ থেকে যে বিবাহিত সে মর্মে যে ঘোষণাটা দিয়ে থাকেন সেটিকেই আমরা বিবাহের এফিডেভিট বা হলফনামা হিসেবে বুঝে থাকি। বিবাহের এফিডেভিট বেসিক্যালি আলাদা আলাদা করেও করিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীরা দেখা যায় অনেক ক্ষেত্রে যৌথ এফিডেভিটও করিয়ে থাকেন, বিবাহের এফিডেভিট। এটি মূলত এতটুক পর্যন্তই যে কাজগুলো হয়ে থাকে, এটি হচ্ছে মূলত কোর্ট ম্যারেজ বলি আমরা। তাহলে দেখা যায় কি, এরপরে দেখা যায় কি, বিজ্ঞ আইনজীবীগণ ধর্মমতে অর্থাৎ ধর্মীয় অনুশাসন, রীতিনীতি এবং প্রচলিত প্রথা অনুসারে এফিডেভিট, বিবাহের এফিডেভিট বা হলফনামা সম্পাদনের পর উক্ত বিয়েকে, যে কোর্ট ম্যারেজটি হয়েছে সেই বিয়েকে বিবাহের পবিত্রতা এবং আইনগত ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে বিজ্ঞ আইনজীবী আবার একজন সম্মানিত কাজী কিংবা সম্মানিত পুরোহিতের দ্বারস্থ হন। ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে একজন কাজী দ্বারা রেজিস্টার্ড কাবিননামায় পরস্পরের দস্তখত নিয়ে এবং সাক্ষীদের দস্তখত নিয়ে রেজিস্টার্ড কাবিননামা সম্পাদন করে বিয়েটা করিয়ে থাকেন, যেটাকে অ্যাকচুয়ালি ইসলামিক ফেইথ অনুসারে যেটি হচ্ছে পরিপূর্ণভাবে বিয়েটি সুসম্পন্ন হয়ে থাকবে কাজের মাধ্যমে, রেজিস্টার্ড কাবিননামা সম্পাদনের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু বিবাহের এফিডেভিটটি সেক্ষেত্রে না করালেও চলে। আর
হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে পুরোহিতের মাধ্যমে সনাতন ধর্মের পবিত্র নিয়ম অনুসারে মন্ত্রপাঠ উচ্চারণ করে মালা বদল এবং ইত্যাদি প্রচলিত প্রথা এবং রীতিনীতি অনুসরণ করে মন্দিরে বিয়েটি করিয়ে থাকেন পুরোহিতের মাধ্যমে। আবার দেখা যায় হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বিয়ে কিন্তু আবার হিন্দু ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে বিয়েটি যদি রেজিস্ট্রি না করানো হয় তাহলেও তাতে তেমন কোনো সমস্যা হবে না। আইনে বলা আছে হিন্দু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক নয়। আর অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হয়, পরস্পর নারী পুরুষ পরস্পর ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হয়, সেই ক্ষেত্রে যদি বিয়ে করতে চান তাহলে স্পেশাল ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে রেজিস্ট্রি করিয়ে থাকেন। এই ছিল কোর্ট ম্যারেজ সম্পর্কে। ধন্যবাদ, ভালো থাকবেন।